পাইপলাইনের মাধ্যমে গ্যাসের চুলা আছে, লাইনগুলি মেরামত করতে সরকার চায় না। তারা চায় সব পাইপলাইনের গ্যাস বন্ধ হয়ে যাক। তার মানে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যতদিন আছে এই গ্যাস সমস্যার সমাধান হচ্ছে না। আমরা সমাজের রাজনৈতিক দলের আচরণে পরিবর্তন চাই, রাষ্ট্র ব্যবস্থাপনায় পরিবর্তন চাই। ন্যায্য, স্বস্তি আর সম্প্রীতির একটা সমাজ যদি আমরা করতে পারি, সব সমস্যা আমরা ঐক্যবদ্ধভাবে সমাধান করতে পারবো। আপনাদের অংশগ্রহণটা আমাদেরকে খুব জাতি হিসেবে খুব উৎসাহিত করে, অনুপ্রাণিত করে। আমিও ধন্য এবং আমিও আনন্দিত যে একটা চমৎকার সন্ধ্যা আপনাদের সাথে কিছু বলার এবং আপনাদের কিছু শোনার সৌভাগ্য আমার হল। একজনই মাত্র একটা দাবির কথা বলেছে, সেটাও তো শুনেন, পর্যাপ্ত শুনতে পারিনি। গ্যাসের কথা বলেছেন, আমি এই কথাটা প্রতিদিন আমাকে বলতে হচ্ছে গ্যাসের সমস্যা সমস্যা, আর ঢাকা 10 আসনের সর্বোচ্চ একই সমস্যা বারবার রিপিট হচ্ছে। সরকার চায় না গ্যাস লাইনে গ্যাস থাকুক, সরকার চায় গ্যাস থাকুক সিলিন্ডারের গ্যাস ব্যবহার করে, এটা সরকার চায়। যার ফলে যে সমস্ত জায়গায় গ্যাস লাইনের এই পাইপ লাইনের মাধ্যমে গ্যাসের চুলা আছে, সেটা গ্যাসটা অবাধে সেখানে পৌঁছানোর জন্য লাইনগুলি মেরামত করতে সরকার চায় না, সংস্কার করতে চায় না। এবং যে সমস্ত টেকনিক্যাল দিকগুলি আছে যার কারণে গ্যাস আসে না, সেটা যে মেরামত করবে, গ্যাস প্রবাহটা যে অবাধিত করবে, সে ব্যাপারে সরকারের প্রকল্প নাই, বাজেট নাই, মনোযোগ নাই, চেষ্টা নাই। তারা চায় সব পাইপলাইনের গ্যাস বন্ধ হয়ে যাক, আপনারা সিলিন্ডারে চলে যান, দেশে যতটুকু গ্যাস আছে সেটা পাইপলাইন দিয়ে তারা ইন্ডাস্ট্রিতে দিতে চায়। এটা সরকারের পলিসি, রাষ্ট্রের পলিসি। আমি এই সমস্যায় নিজে জর্জরিত, এই এলাকার সবাই জর্জরিত। আমি তিতাস গিয়েছি, তিতাস কর্তৃপক্ষ বলেছে আপাতত বর্তমান সরকারের এই ব্যাপারে কোনো প্রকল্প নেই, কোনো বরাদ্দ নেই, কোনো সংস্কার বা রিপ্লেসমেন্ট তারা করতে পারছে না। যদি আগামীতে নির্বাচিত সরকার আসে, পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ যদি ওই সরকার নীতিগতভাবে যেটা আছে ওটা অব্যাহত রাখতে চায়, তখন যদি প্রকল্প দেয় অথবা ধরেন অর্থ বরাদ্দ দেয়, তারা এটা ঠিক করে দিতে পারবে, এছাড়া কোথায় কিছু করার নেই। তার মানে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যতদিন আছে এই গ্যাস সমস্যার সমাধান হচ্ছে না। মানে প্রাকৃতিক, এটাই বাস্তবতা, আবেগের জায়গা না। একটা সম্ভাবনা আছে যে আগামীতে নির্বাচিত সরকার যদি আসে, আর আমার যদি আপনাদের রায়ের ভিত্তিতে এই অঞ্চলের প্রতিনিধিত্ব করার সুযোগ হয়, আমি চাইব ওই সরকার যাতে পাইপলাইনে যেখানে যেখানে গ্যাসটা অলরেডি সংযোগ আছে, তাদের গ্যাসটা যাতে তারা পায়, এটা যাতে অব্যাহত থাকে, এ ব্যাপারে সরকার প্রকল্প নিবে, অর্থ বরাদ্দ করবে, জরাজীর্ণ লাইনগুলি মেরামত করবে, পুনঃস্থাপন করবে, সংযোগ যেখানে যেখানে আছে সেখানে অবাধে যাতে গ্যাস যায়, কারণ মানুষ টাকা দিচ্ছে, গ্যাস পাচ্ছে না। অর্থাৎ আগামী সরকার যাতে এই সরবরাহকৃত সংযোগ যেখানে আছে সেখানে যাতে মানুষ গ্যাস যতদিন বাংলাদেশে আছে ততদিন পায়, এই প্রকল্প থাকুক, সেটা আমি সরকারকে বাধ্য করব অথবা বুঝাতে সক্ষম করব। নির্বাচিত সরকার আসার পর ডেফিনেটলি একটা উদ্যোগ আমরা নিতে পারবো, গ্যাসটা যাতে অবাধে আমরা পাই। আমরা সবাই, এটা আপনাদের সমস্যা না, আমার ব্যক্তিগত সমস্যা, এই অঞ্চলের সবচেয়ে সমস্যা। অর্থাৎ আমাদের এই ব্যাপারটা নিয়ে একটা নির্বাচিত সরকার আগ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। আমি তো সুসংবাদ আপনাদের দিতে পারবো না। আমি তো বলবো যে কালকে সমস্যা সমাধান হবে, আবার এইভাবে বলবো যে ওই এলাকায় হয়েছে আপনার একটু দেরি হয়ে যাবে, সেটা ঠিক হবে না। কারণ আপনার আমার প্রতিবেশী, আপনার রাষ্ট্রের মালিক, আপনার সম্মানিত নাগরিক, এই রাষ্ট্রে আপনাদের অধিকার আছে, সেটাকে বিশ্বাস আস্থা দেওয়া রাজনীতিবিদের কাজ হতে পারে। তবে আমার কাছে মনে হয়েছে গ্যাস সংযোগ যেগুলি আছে, আপনারা আগামীতে অবাধে পর্যাপ্ত গ্যাস পাবেন, সেই প্রকল্প নিতে, অর্থ বরাদ্দ করে নিয়ামত করতে আমি আগামীতে বিএনপি সরকার গঠিত হলে তাদেরকে আমি ম্যানেজ করতে পারবো। দ্বিতীয়ত আর কোনো সমস্যা আছে? সব সমস্যা আমাদের রাষ্ট্রতন্ত্র সমস্যা, সম্পূর্ণ রাষ্ট্র। এই এলাকায় আপনাদের সমস্যা, সেই সমস্যা আমারও সমস্যা। কারণ এই এলাকার জীবনযাত্রার মান, অবকাঠামো, তারপর ধরেন ইনফ্রাস্ট্রাকচার যে ধরন, যানজটের যে অবস্থা, যন্ত্রপত্র পার্কিং, ক্লিনিক ঠিক মতো হয় না, পানি লাইনে পর্যাপ্ত পানি না, বৃষ্টি হলে একটু পানি এলাকায় জলবদ্ধতা হয়ে যায়, ড্রেনেজ সিস্টেমটা জরাজীর্ণ, ময়লাটা রাস্তাঘাটে যেখানে সেখানে ফেলার আমাদেরও অভ্যাস আছে, আমার ক্লিনিং করার জন্য সিটি কর্পোরেশন মনোযোগ না, স্ট্রিট লাইটগুলি জ্বলে না, আমাদের সবাই কাছাকাছি সমস্যা।
সমস্যা সবচেয়ে বড় সিটি কর্পোরেশন 1.5 বছরের কোনো মেয়র নেই, ফাংশন করে না। 1.5 বছরের যে সরকার দেখছেন সেই সরকার কিছুটা যে রিফর্ম করবে, সমস্যাগুলি সমাধান করার জন্য মানসিকতা থাকবে, চেষ্টা করবে, তাও করছে না। তারা সংস্কার করতে আসছে, বিচার করতে আসছে, নির্বাচন করতে আসছে। অন্য ব্যাপারে গেলে বলে যে আমাদের এই ব্যাপারে তেমন কিছু করার নেই। অর্থাৎ সব সমস্যার সমাধান তখনই হবে যখন আপনাদের প্রত্যেকটা নির্বাচনের সরকার আসবে, যখন আপনাদের একটা প্রতিনিধি হবে যিনি আপনাদের সমস্যা উদ্ভাবন করেন, চিহ্নিত করেন, সমাধান করার জন্য অঙ্গীকার থাকে, দায়বদ্ধ থাকে। আপনাদের সাথে যার সম্পর্ক হবে একটু আত্মিক, একটু প্রতিবেশী সুলভ, একটু ধরেন দায়বদ্ধ সুলভ, একটু জবাবদিহি সুলভ, এরকম একটা জনপ্রতিনিধি যদি আপনারা নির্বাচিত করতে পারেন আপনাদের ভোটের মাধ্যমে, ডেফিনেটলি অনেকগুলি সমস্যা সমাধান করা যাবে। অতএব সমস্যা নিয়ে কিছু বলছি, আবেদন একটা, আমরা রাজনীতিতে একটা পরিবর্তন চাই। আমরা সমাজে রাজনৈতিক দলের আচরণে পরিবর্তন চাই, রাষ্ট্র ব্যবস্থাপনায় পরিবর্তন চাই। এই পরিবর্তন একমাত্র সম্ভব আপনাদের অংশগ্রহণে, কারণ আপনারা জনগণ, আপনারা সাধারণ, আর রাজনীতিবিদ হবে সেটা। আমাদের দল এখানে যারা করেন অথবা আমি সহ যারা আছি, আপনাদের কাছে দায়বদ্ধ থাকতে চাই, আপনাদের পাশে থাকতে চাই এবং পর্যায়ক্রমে এই সমস্যাগুলি সমাধান করতে চাই। আমাদের নিরাপত্তা অথবা ধরেন উদ্বিগ্নতা কমাতে চাই। রাজনীতির নামে চাপ করে, রাজনীতির নামে দুষ্কৃতিকারী, রাজনীতিবিদের নামে প্রভাব বিস্তার করছে, আপনার উপার্জিত অর্থ আরেকজনের জীবন জীবিকার ব্যাপার হয়ে যাচ্ছে রাজনীতির সাথে যুক্ত থাকলে অথবা মাসেলম্যান হলে, এইটার দায়িত্ব এখানেই আমরা অবশ্যই করতে চাই। এবং সেখানে যদি কোনো ব্যত্যয় ঘটে থাকে, কোনো সমস্যা থাকে, আপনারা এই মুহূর্তে যদি আমাকে অবগত করেন, তা আজকের থেকে বন্ধ করার দায়িত্ব আমি নিতে চাই। সেটা আমরা করতে চাই। কোনো দুষ্কৃতিকারী বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি করতে পারবে না। অন্য কোনো রাজনীতির নামে, দলের নামে, ব্যক্তির নামে কোনো প্রভাব এই অঞ্চলে প্রতিষ্ঠিত করতে পারবে না। আপনাদের নিরাপত্তা, আপনাদের যেটা করে আত্মমর্যাদা, আপনাদের পারিবারিক স্বস্তি, আপনারা এই সমাজে বসবাস করেন, কোনো উদ্বিগ্নতার মধ্যে থাকবেন না, কোনো ভীতির মধ্যে থাকবেন না, কোনো অনৈতিক শক্তির কাছে মাথা নত করবেন না অথবা জানমাল মিটিয়ে দেবেন না। সেই দায়িত্ব আমার দলের এখানে কয়েকজন নেতারা আছেন, আপনারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আছেন, আপনারা সেটা করার চেষ্টা করেন, কোনো কোনো সময় ব্যর্থ হন। আমি বলতে চাই আর ব্যর্থ হবেন না, আমি আপনাদের সামনে আছি। আমি জানাবেন প্রতিরোধ করার দায়িত্ব আমার, জানাবেন নির্ভর করার দায়িত্ব আমার। রাষ্ট্রীয় সমস্যা যেগুলি আছে, নাগরিক হিসাবে আপনার প্রাপ্তি আছে, আপনার অধিকার আছে, সেগুলি আমরা পর্যায়ক্রমে কিভাবে এরকম আলোচনার মাধ্যমে নির্ধারণ করব এবং সমাধান করব। রাষ্ট্রে আপনারা আবার বলছি গুরুত্বপূর্ণ নাগরিক, আপনারা যদি আমাদের সাথে আর আমরা যদি আপনাদের সাথে ঐক্যবদ্ধ না থাকি, পারস্পরিক মিথস্ক্রিয়ার মধ্যে যদি জবাবদিহি না থাকে, ভাবের আদান প্রদান যদি না হয়, তাহলে সমস্যা একটা, সেটা হচ্ছে আপনারা দেশ থেকে বিচ্ছিন্ন, আমরা আবার ধরেন সরকার থেকে বিচ্ছিন্ন, আবার সরকার, রাষ্ট্র, জনগণ, রাজনীতিবিদদের মধ্যে কোনো কানেক্টিভিটি থাকে না, যার ফলে তখন সবাই অসহায় হয়ে যায়, সমস্যাগুলি বেড়ে যায়, সমাধান করার কোনো নজর থাকে না, অথবা ধরেন আপনি কারোর সাথে শেয়ার করবেন সেই সুযোগও থাকে না। আমরা এই পরিস্থিতির অবসান চাচ্ছি। আমরা চাচ্ছি জনগণ, রাজনীতিবিদ, রাষ্ট্র এবং সরকারের মধ্যে সেতু বন্ধন করি। আমরা পরস্পরের প্রয়োজনে থাকি, পাশে থাকি। এটা যদি করা যায় তাহলে একটা স্বস্তির সমাজ হবে, একটা ন্যায্য সমাজ হবে। ন্যায্য, স্বস্তি আর সম্প্রীতির একটা সমাজ যদি আমরা করতে পারি, সব সমস্যা আমরা ঐক্যবদ্ধভাবে সমাধান করতে পারবো। যার ফলে আমরা বিভ্রান্ত থাকতে চাই না, বিচ্ছিন্ন থাকতে চাই না, ঐক্যবদ্ধ থাকতে চাই, একে অপরের সমস্যা, সীমাবদ্ধতা অনুধাবন করতে চাই, পাশে থাকতে চাই। এই সংস্কৃতিটা খুব দরকার যদি আমাদের টেকসই উন্নয়ন চান, যদি টেকসই সমস্যার সমাধান চান। যার ফলে রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আমার করার ইচ্ছা, তার জন্য আপনারা হচ্ছেন সহায়ক শক্তি, মূল শক্তি। আপনারা এগিয়ে আসুন, আপনারা আমাদেরকে পাশে রাখুন, আপনারা আমাদেরকে আদেশ করুন এবং রাজনীতিবিদদের সেবক হতে হবে এবং সেবক হয়ে আপনাদের পাশে থাকতে হবে। সেই কালচার তৈরি করুন, এটা আমাদের মধ্যে ঐক্যবদ্ধ হবে। আমি সেই কালচার প্রতিষ্ঠা করতে চাই। আবার চাইব আমার দলের জন্য, আমার নিজের জন্য, যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনয়ন দিয়ে ধানের শীষ প্রতীক দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছে। এর আগেও পাঠিয়েছেন, আপনাদের ভোট দেওয়ার সুযোগ হয়নি, আমারও প্রতিনিধিত্ব করার সুযোগ হয়নি। দল এবার আস্থা রেখেছে আমার প্রতি, পাঠিয়েছে আপনাদের কাছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাকে যদি আপনারা মূল্যবান রায়ের মাধ্যমে পাশে রাখেন,
আমি ওয়াদা করছি আপনাদের সেই রায়ের এবং যে দায়িত্ব আপনারা আমাকে দেবেন প্রতিনিধিত্ব করার, তাও মর্যাদা করবো না, তার মর্যাদা করবো। আপনাদের দায়বদ্ধ থাকবো। আপনাদের সমস্যাগুলি যতগুলি আমি জানি, বাকি যেগুলি আছে সেগুলো জেনে সেটা সমাধানের লক্ষ্যে যা যা করণীয় আমি নিশ্চয়ই আপনাদের পাশে থেকে থাকবো। আমার দল এবং আমাকে আপনাদের পাশে রেখে আগামী দিনে যে চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, নতুন রাষ্ট্র নির্মাণের যে চ্যালেঞ্জ জনগণ হিসেবে আপনাদের উপর পড়েছে, রাজনীতিবিদ হিসেবে আমাদের উপর পড়েছে, আমরা সেটা সমন্বিত ভাবে করতে চাই। সমাজটা আমাদের, দেশটা আমাদের। আমাদের সমাজ সীমাবদ্ধতাও আছে, কিন্তু আমরা সেই সীমাবদ্ধতার মধ্যে দিয়ে সর্বাধিক অগ্রগতি চাই, সর্বাধিক সম্প্রীতি চাই, সর্বাধিক উন্নয়ন চাই। এই উন্নয়ন নিশ্চয়ই টেকসই হতে হবে। সেভাবে উন্নয়ন মানে শুধু অবকাঠামো না, স্বস্তিও উন্নয়ন, শান্তিও উন্নয়ন, সম্প্রীতিও কিন্তু উন্নয়নের অংশ। আমরা এই রকমের একটা সমাজ, যেটা রাজনীতির সাথে আমাদের সমাজের একটা বিচ্ছিন্নতা রয়েছে। আপনি জানেন আমাদের দেশের রাজনীতিটা পরিচ্ছন্ন হয়নি, দায়বদ্ধ হয়নি। হয়নি মানে হবে না, আমি সেখানে থাকতে চাইছি। আমি চাইছি হয়নি, এখন থেকে হবে। যারা সেটা ধারণ করবেন আমার দলের হলেও, তারা রাজনীতিতে থাকতে পারেন, নেতা বড় হতে পারেন। আগামী যে নেতা নির্বাচিত হবে, নেতা শুধু জনপ্রতিনিধি না, নেতাও নির্বাচিত হবে আপনাদের মতামতের ভিত্তিতে। আপনারা যাকে নেতা চাইবেন সে নেতা হবে, আপনারা যাকে জনপ্রতিনিধি চান সেই জনপ্রতিনিধি হবে। আপনাকে যে ধারণ করবে, আপনাকে যে গ্রহণ করবে, সেই হবে নেতা, সেই হবে জনপ্রতিনিধি। এই জায়গায় আসলে আমরা ঐক্যবদ্ধ হই, সোচ্চার হই, তাহলে অনেক সমস্যার সমাধান হবে। একেবারে মানবিক সমাগত সময় আর নিব না। আপনাদের ব্যক্তি জীবন সফল হোক, সুন্দর হোক, মঙ্গলময় হোক। আল্লাহ আপনাদের সবাইকে মুমিন এবং মুত্তাকি হিসেবে কবুল করুন। এটাই হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার ফরিয়াদ এবং মুনাজাত। আমি আবার বলছি, একটু সময় থাকলে ভালো হতো, কয়েকজনের কথা শুনতে পারতাম। এই দায় আমার দেরি হয়েছে। আপনারা ভালো থাকুন, আমার দলের সাথে থাকুন, যতটুকু সম্ভব আমাকে আপনাদের পাশে রাখুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ তুমি তার জীবনের সকল গুনাহ খাতাগুলিকে মাফ করিয়া দাও। আল্লাহ তুমি তার কবর থেকে জান্নাতের টুকরায় পরিণত করিয়া দাও। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আয় আল্লাহ আরাফাত রহমান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন। আল্লাহ আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তুমি তাদের আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ তুমি তাদের জন্য তুমি জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করিয়া দাও। রব্বুল আলামিন, বিশেষ করে আমাদের প্রিয় নেতা শেখ রবিউল আলম ভাই, তিনি প্রার্থী হয়েছেন। আয় আল্লাহ তাকে আমরা যেন নির্বাচন করে জয়যুক্ত করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমরা যেন তার নেতৃত্বে ঢাকা 10 আসন থেকে এগিয়ে যেতে পারি। আয় আল্লাহ আমরা সেই সুযোগ যেন আমরা তাকে করে দিতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। রব্বুল আলামিন, আয় আল্লাহ ঐক্যবদ্ধ হয়ে আমাদের অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। দেশের উন্নতি, আয় আল্লাহ দেশের অগ্রগতি কোন পথে হতে পারে সেই চিন্তা চেতনা নিয়ে যেন আমরা আল্লাহ অগ্রসর হতে পারি, আর ওই ধরনের নেতার হাতে নেতৃত্বকে যেন আমরা দিতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করিয়ে নাও। যারা আয়োজন করেছেন তাদের আল্লাহ তুমি কবুল করিয়ে নাও। বাংলা সড়ক পাশে যারা চলে গেছেন তাদের মাফ করিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।